আপনারা বুক করেন কয় টাকা হয়েছিল বুক কভার ডিজাইন করা এই জন্য বুক কভারটা তৈরি করবেন, তৈরি করে দরকার হলে বুক কভার একটা গিগ দিয়ে ফেলবেন, ঠিক আছে।
দীপক ভাই, দীপক ভাই আছেন? হ্যাঁ ভাই, কি বলেন? ভাই একটা আছি প্রবলেম ভাই। ভাই। হ্যাঁ বলেন, কি প্রবলেম? হলো যে কালকে বললাম না লোগোতে একজন ইলাস্ট্রেশনের ইয়ে করছে, হ্যাঁ। তখন হুম। হচ্ছে কি আমি তাকে ইলাস্ট্রেশন করে দিছি যেভাবে চাইছে, এবং তার হ্যাঁ। সে আমাকে ইয়াও দিছে, কি বলে, ডেমো দিছে যে এরকম করে দিতে হবে, কিন্তু আরেকটু সুন্দর হুম। করে দিতে হবে। তো আমি করে হ্যাঁ দিছি ভাই। ভাই, এবার তাকে দিছি কনসেপ্ট, সে হুম। পছন্দ করে না। আমি বললাম ঠিক আছে, আমি একবার করে দিচ্ছি দেখেন। সে এখন ভাই ডিসপিউটের ইয়া দিছে। আপনাকে বলেন যে আমি তো কাজটা আপনার কমপ্লিট করতেছি, আপনার যেহেতু সময় আছে, আমি সময় শেষ করুন, আমাকে সময় দেন। হ্যাঁ, সময়ের মধ্যে কমপ্লিট না করতে পারলে আমাকে ডিসপুট অনেক দিন, ওকে এটা লেখা আছে। অনেক বললাম ভাই, তাও বলতেছে আই উড লাইক টু ডিসপিউট, ক্যান্সেল দিস অর্ডার, এটা বলতেছে ভাই। আপনি চুপচাপ কাজ করেন, আপনি ডেলিভারি করবেন, আর একবার ডিসপুট তো মারছেই। হ্যাঁ, এটা আমি কি আপনি না করবো? করলে তো, আপনি ডিসপুট না দিলে তো নিয়ে যেতে পারবেন না, সর্বোচ্চ আপনার নামে একটা রিপোর্ট করে যাবে, এখন ওটা হচ্ছে সমস্যা। হ্যাঁ ভাই, এই ইয়া যে কি এতক্ষণ ধরে আপনি কাজ করছেন, ওকে আর একটা এসএমএস দেন ওরকম করে যে আমি আপনার কাছে এরকম করছি, টাইম যেহেতু আপ হয় নাই, আপনার তো টাইম আপ হয় নাই এখনো কাজের, টাইম যখন আপ হয় তখন আপনি আমাকে ডিসপুট করেন, আমার টাইমের আগে কেন আমাকে ডিসপুট করতেছেন? এরকম যে পরিশ্রম করলাম, এগুলোর কি হবে তাহলে? বুঝতেছি না ভাই, অনেক তো বুঝাইলাম, বুঝতেছে না, বলতেছে যে ক্যান্সেল করতে ভাই। কোন বেশি ভাই আর রাশিয়া ভাই। আসলে তেমন হয় না, বুঝলে তো? মায়া মানুষ তো ভাই। এটা সমস্যা, আরে এগুলো সমস্যা। কারো আগে আগে মেসেজ তো দিবে, মেসেজ তো দেয়নি ভাই, ডাইরেক্ট অর্ডার করছে, এমনি হয় ওরে রাগ হ বল যে পুতিন আমার ফ্রেন্ড, তুমি আমাকে চেনো? সেই ভাই। ভাই ইয়া করা যাবে ভাই? হ্যাঁ, আরে ইয়াতে ফোনের কান ইয়া করে ক্যান্সেল করার কোনো ওয়ে আছে? এটা ভাই ক্যান্সেল করলে তো ভাই আমার ইয়ার রেট কমে যাবে। রেটিং কমে যাবে আপনার তো, আবার এমনিতে কমা ক্যান্সেলেশন। ভাই। আপনি যেভাবে ক্যান্সেলেশন করেন, ক্যান্সেল হইলেই আপনার রেটিং কমবে। ওই যে এক ইয়া যন্ত্রণা কি করো। বলে, মনিরুল ভাই না বলছিল কেমনে জানি ক্যান্সেল করার কথা, অমনে হ্যাঁ, কর কেমনে? থেকে। ওইভাবে কি হবে? কিভাবে? ইয়াসিন আরাফাত ভাই, সাপোর্ট, সাপোর্টে কথা বলে। হ্যাঁ ভাই। রাশিয়ার ইয়ানা লেনিনের দোহাই দেন। লেনিনের দোহাই ওনাকে দেন। আপনি ডিরেক্টলি বলেন যে আমার তো সময় আছে, আমার সময় পর্যন্ত আমি কাজ করি, যদি আমি কমপ্লিট করতে না পারি দেন ইউ ডিসপুট, বাট নাও আই হ্যাভ মাই টাইম। ওকে এসএমএস করে রাখেন, এসএমএস করে আপনি কাজ করেন, বলেন, দেখেন রিপ্লে করবে অবশ্যই। ডিসপুট চাইলে তো আর হইলো না শুধুমাত্র। আপনাকে এসএমএস করেন, এসএমএস করে বলেন আগে। সবগুলো অর্ডারই ডিসপুট, আপনার তো ডিসপুট, বিপ্লব ভাইটা মানে ডিসপুট করছে। বিপ্লব ভাই একদিন হয় না, সেদিন সকাল বিকাল সন্ধ্যা সব সময় ফোন, 2 মিনিট পর পর ফোন, কাজ শেষ এবং ভাই আমার ভাই তো কনফিউজ হইছে, রিভিশন করে দিছি, রিভিশন করার পরে এখন কয় যে না না আগের গুলাই ভালো লাগতেছে। আপনার ব্যাগটা ভালো আছে, এই রিভিউ গুলো নিয়ে নিন। ভাই ও তো রিভিউ গুলা দিচ্ছেই না, কি যে পরিমাণে ও অনেক দুই বলবেন দিন যে ধরে বইছি। প্লিজ পুট এন পজিটিভ কমেন্ট ইন এভরি ডেলিভারি, বলে দিবেন এইভাবে। ভাই আমি এগুলা ফাইলের মধ্যে কি কোন একটা ফাইল ঢুকাই দিব, টেক্সট ফাইল, যে প্লিজ। একটা টেক্সট ডকুমেন্ট করে ঢুকাই দেন, হ্যাঁ একটা হ্যাঁ। টেক্সট ডকুমেন্টে মেসেজ লিখে ঢুকাই দেন। আচ্ছা ভাই ঠিক আছে, এবার যে আমি যে সাবমিট করবো এটা জিপ ফাইল তো করবো, ওটার মধ্যে একটা টেক্সট ডকুমেন্ট তাহলে দিয়ে দেবো একটা টেক্সট ডেসক্রিপশন। ডকুমেন্ট দিয়ে দিন একটা। তো অন্যভাবে তোকে নাম্বার দেয় না? ঠিক আছে, আপনি ওখানে আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, টেক্সট ডকুমেন্টের ভিতরে যা ইচ্ছা তাই দিয়ে বলে দিবেন যে এটা আমার বিজনেসে খুব হেল্প করবে, আপনি রিভিউ গুলো দিয়ে দিন, প্রত্যেকটা ডেলিভারি অ্যাকসেপ্ট করার সাথে 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 একটা 5 স্টার হ্যাঁ হ্যাঁ রেটিং দিয়ে দিন। 5 স্টার রেটিং উল্লেখ করে দিন ওখানে, ওই যেহেতু টেক্সট ডকুমেন্টের ভেতরে লিখবেন, পরে আবার হ্যাঁ 4 হ্যাঁ স্টার দিলে আবার ওইটাই। সমস্যা। হ্যাঁ বেশি বলতে গিয়ে যারা বোঝে না তাদেরকে বুঝাইতে বুঝাইতে হয় না এইসব বিষয়ে। ওই বলবো আমি তাইলে এই যে ঠিক আছে। এইভাবে। জি ভাই ঠিক আছে। ভাই কি করবো ভাই, মাথা কাজ আপনি করতেছে না। ও এসএমএস করেন এভাবে যে আমার সময় আছে, আপনি আমাকে আমি সময় বলছি দেন। ভাই, আমি বলছি ভাই সবকিছু, আমি আপনি তো সবকিছু বলতেছি আমার বলছেন, ও কি টাইম, রিপ্লেতে কি বলতেছে? ও ক্যান্সেল কেন বলতেছি করতে যাচ্ছে কেন? বলতেছে তার ওর সাথে ওর কনসেপ্টের সাথে ম্যাচ করতেছে না,
মানে মানে আমার না আমার আমি যেভাবে করতেছি সেটা ভালো লাগছে, কিন্তু ওর হ্যাঁ, মতো করতে মানে হচ্ছে না বলতেছে। তো আপনি বলেন ওকে যে আমি আপনার মতো করে দিচ্ছি, আপনি ওয়েট করেন, আমি আপনার তো করে সময় শেষ দিচ্ছি, হয়ে আমি যায়নি। আমি তাকে, সে হ্যাঁ, আমাকে 4টা ইলাস্ট্রেশন দিছে। তো হ্যাঁ, প্রথমে আমি তাকে প্রথমে একটা একটা ইলাস্ট্রেশন করে আমি দেখাচ্ছি যে ডিজাইন গুলো পছন্দ হয় কিনা। হ্যাঁ, প্রথমটা করে দেখাচ্ছি যে এই টাইপের ডিজাইন কিনবেন আপনি চাচ্ছেন। হুম, তো এটা ভালো না যে একটা একটা করে দেখাই? হ্যাঁ। তো আমি একটা করে দেখাচ্ছি। এখন দ্বিতীয়বার দেখাইলাম। তো তখন বলতেছে যে না, তুমি ক্যান্সেল করতে চাই অর্ডার। কয়দিন সময় আছে ওটার টোটাল? সময় কয়দিন ছিল? সময় তো 3 দিনের ভাই। আজকে কয়দিন হয়েছে? আজকে একদিনও হয়নি ভাই। এই কাজ করেন কেন? ওকে বল তুই একটু ভালোভাবে বুঝা যায়, আপনি দেখেন ওকে বোঝান, আপনাকে ওখানে এসএমএস করেন তুই যে আমাকে যেটা বললি আমার ওটা যেহেতু বল। 3 দিন সময় আছে, আমি 3 দিন হ্যাঁ আমি এটা কাজটা করতে পরিশ্রম হচ্ছে, আমি কাল রাত থেকেই পরিশ্রম করছি, আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই। ওকে এগুলো লিখে রেখে পাঠান যে আমি আপনার কাজটা করতেছি, খুব সিরিয়াসলি করতেছি। আমার যেহেতু সময় আছে, আমি আমার সময়ের মধ্যে আপনার কাজ পারফেক্টলি ভাবে আপনি যে রিকোয়ারমেন্ট চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন আমি সেভাবে করে দিচ্ছি। আমাকে বল যে আমি আপনাকে কনসেপ্ট ঠিক জাস্ট আছে? দেখাচ্ছিলাম, এমন না যে আমি করতে পারবো না। আপনি হ্যাঁ, আপনি আমি আর আপনার আপনিও কনসেপ্ট আর কনসেপ্ট টনসেপ্ট দেখা দরকার নাই। আপনি বলবেন যে আমার ফাইনাল কাজটা হলে আমি আপনাকে ফাইনাল কাজটা একেবারে ডেলিভারি দিব। আর ওগুলো দিস না আগে আর কোনো কিছু। এভাবে মেসেজ আর দিয়েন না আগে। আপনি ডিসপুট করার দরকার নেই, আপনি এসএমএস গুলো দেন, এসএমএস গুলো দেওয়ার পর ওর কি রিপ্লাই হয় সেটা দেখেন। ওকে ভাই। অর্ডার পেজে তো সবগুলো করতেছেন কনভারসেশনটা? হ্যাঁ, অর্ডার পেয়েছি ভাই। আচ্ছা, ঠিক আছে। কারণ অর্ডার ক্যান্সেল করলে আপনার যে অ্যাকাউন্টটা উঠতেছে সেই অ্যাকাউন্টটা হঠাৎ করে আবার ডাউন হবে। একবার নাই হয়ে যাবে ভাই, খুঁজে পাওয়া যাবে ঠিক না। আছে, 90% এর নিচে জব রেট চলে আসবে, আবার 1 মাস বসে রাখতে হবে আপনার আমার অ্যাকাউন্ট অর্ডার থেকে। কমপ্লিশন এমনিতে ভাই 80% হয়ে আছে। হ্যাঁ, ও, আপনি এসএমএস গুলো পাঠান, তারপরে ওর রিপ্লাইটা আগে দেখেন, তারপরে ওই নিয়ে পরেরটা পরে হবে। তারপরে এন্ট্রি দিচ্ছেন ওগুলোতে, এই সোজা সোজা কন্টেন্ট গুলো থেকে এন্ট্রি দিচ্ছেন আপনারা? যেটাতে 84টা, হ্যাঁ দাদা দিচ্ছি। একটাতে দেখেন যে 84টা এন্ট্রি আছে, অনলি 84টা এন্ট্রি আছে, তার মধ্যে রিজেক্ট মারছে অনেকগুলো। ওখানে এন্ট্রি দেন। একটাতে আছে কয়েকটা, সবগুলোই কম কম আছে, আর ওটাতে সময়ও কম, 13 ঘন্টা সময় আছে, ওটাতে এন্ট্রি দিলে ইফেক্টিভ হবে খুব। একটু কাইন্ডলি এন্ট্রি দেন ওটাতে, বেশি বেশি করে এন্ট্রি দেন ওটাতে। সমস্যা হলে বলেন, কোনো সমস্যা হলে। আর পার্সপেক্টিভ গ্রিডটা দেখতে চাইলে আমি দেখাই দিচ্ছি, কেউ একজন স্ক্রিন শেয়ার আছে, আবুহে না ভাই দেখতে পাচ্ছি এখানে, ইলাস্ট্রেটরে যান, আমি পার্সপেক্টিভ গ্রিড তুলতে কিভাবে কাজ করবেন ওটা দেখাই দিচ্ছি। শেয়ারিং স্টপ করলেন কেন? শেয়ারিং অন রাখেন। আপনি জানেন দাদা কি বললেন শেয়ারের কথা জন্য। বললাম পার্সপেক্টিভ গ্রিড টুলটা যদি দেখতে চান, কাজ দেখতে চান, তাহলে আমি আপনার শেয়ারিং এ আপনাকে বলবো, আপনি ওভাবে কাজ করেন, তাহলে দেখাই দিতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। কি দেখাবেন দাদা? পার্সপেক্টিভ গ্রিড টুল, আগে এন্ট্রি এন্ট্রি কি শেষ হয়েছে দেয়া হয়েছে, এন্ট্রি কমপ্লিট হয়েছে দেয়া? ধরেন যে বিল্ডিং এর মতো করে কোনো ডিজাইন করতে যাচ্ছেন, কর্নার ভাবে বক্স ডিজাইন করতে যাবেন, তখন আপনার পার্সপেক্টিভ গ্রিড গুলো ডিজাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পার্সপেক্টিভ একটু গ্রিড বক্স করে ডিজাইন। ডিজাইন করতে হয়। ঠিক আছে, কর্নার হয়ে থাকে। তো এই ডিজাইনটা করার সময় অনেক সময় আমরা দেখা যাচ্ছে ঠিকভাবে মিলাইতে পারি না। তো এটার জন্য পার্সপেক্টিভ গ্রিড ইউজ করলে এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। এটা সরায় রাখেন, পার্সপেক্টিভ গ্রিডটা নিয়ে আসেন, একটা নতুন আর্টবোর্ড নেন, নতুন আর্টবোর্ড নেন, দিয়ে ওখানে করেন, এখানে থাক, নতুন আর্টবোর্ড নিয়ে ফেলেন। পার্সপেক্টিভ গ্রিড টুল নেন।
টুল পার্সপেক্টিভ গ্রিড, এটা আমি কিভাবে নেবো না? এই যে এই টুলটা মানে রোটেট টুলের সাথে রোটেট, না না না, শেপ বিল্ডার টুলের সাথে যেটা আছে দেখেন, এটা ওর এটা পাশে ওর পাশে ওর ডান পাশে। শেপ বিল্ডারের সাথে আছে, ওটা হচ্ছে শিফট পি, হ্যাঁ, পার্সপেক্টিভ এই যে গ্রিড টুল। এই যে এইটা এটা এটা দাদা হচ্ছে পার্সপেক্টিভ। হ্যাঁ এইটা আমরা অনেক সময় কাজ করতে গিয়ে দেখি যে এটা চলে আসছে, আমরা অনেক বিপদে পড়ে যাই, এটাকে নড়াবো কিভাবে বা হ্যাঁ চড়াবো কিভাবে, অনেক সময় নড়তে চায় না। ঠিক আছে, এটা যদি কাটাবো লক না হয়ে দাদা। থাকে তখন নড়তে চায় না এটা, ঠিক ভাই আছে। এটাতে আমার খুব চাপ পড়ে শেপ বিল্ডার তো এটা যদি হাইড করতে যান তাহলে সুন্দর করে ভিউয়ে যাবেন। যদি কারো এরকম কাজের সময় অকাজের মধ্যে চলে আসে তাহলে ভিউয়ে যাবেন। ভিউ, ভিউ থেকে নিচের দিকে আসেন, পার্সপেক্টিভ গ্রিড নামে একটা অপশন আছে, ওই যে উপরে আমি দেখতে পাচ্ছি স্মার্ট গাইডের নিচেই, এই স্মার্ট যে গাইডের পাইছি। নিচে আছে। হ্যাঁ ওখানে দেখবেন যে হাইড গাইড আছে, হাইড গাইডে যদি হাইড করেন তাহলে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বরে আছে হাইড গাইড, এটা হাইড হয়ে যাবে। আর শো করতে চাইলে আবার শো হয়ে যাবে। ঠিক আছে, শো করে দেন, আমাদের কাজ আছে ওইটার। ঠিক আছে, তো এখানে আরেকটু যান, ভিউ আরেকটু যান। এখানে পার্সপেক্টিভ গ্রিড নিয়ে যখন কাজ করবেন তখন এখানে কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে 1 পয়েন্ট গ্রিড, 2 পয়েন্ট গ্রিড এন্ড 3 পয়েন্ট গ্রিড। 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ। ঠিক আছে, আলাদা আলাদা অপশন আছে, আপনাদের যখন যেটা দরকার হবে আলাদা আলাদা অপশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আর লক গাইড লক করে রাখতে পারবেন, আনলক করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এই অপশন। তো আমাদের এখন লক আনলক আমরা কোনোটাই করবো না, যেমন আছে তেমনই থাক। আনলক আছে আমাদের, আনলকই থাকুক। তো আমরা সরাসরি গ্রিডে আসবো। সিলেক্ট করেন গ্রিডটা, এটা ক্লিক করেন গ্রিডের উপরে। ওকে ফাইন, এখানে দেখেন গ্রিডে, আরে গ্রিডে একটা ক্লিক করেন, গ্রিডেই ক্লিক করেন। হ্যাঁ ওকে ফাইন, এখানে দেখেন অনেকগুলো সার্কেল আছে ছোট ছোট কর্নার গুলোতে, একটা টপে আছে, একটা বটমে আছে, রাইটে আছে, লেফটে আছে। এগুলো দিয়ে আপনি প্রত্যেকটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা স্লাইডার দিয়ে মুভ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো শেপ নিতে পারবেন। যদি উপরেটাকে উপরে নিয়ে যান উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন। তারপর নিচে শেপ আছে, হ্যাঁ ডানে বামে আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে নিতে পারবেন আপনাদের মতো করে, যে আপনার কতটুকু দরকার আপনি সে অনুযায়ী নিয়ে কাজ করতেছেন। তারপর আরো একটা জিনিস দেখেন, খেয়াল করেন এখানে, সেটা হচ্ছে 3টা কালার এখানে আছে, একটা হচ্ছে গ্রিন, একটা আছে ব্লু, একটা আছে ইয়েলো। হ্যাঁ, গ্রিন, ব্লু এন্ড ইয়েলো। তো পার্সপেক্টিভ গ্রিড আসার সাথে সাথেই এটার একটা ছোট্ট স্লাইডার আছে, সেই স্লাইডারটা কই, টুলবারের নিচে ঢুকছে নাকি? আপনার টুলবার কি অ্যাটাচ মানে ডিটাচ করা আছে? ওটা স্ক্রিনের উপর থাকবে ভাই, আপনার ইন্টারফেসের মধ্যে থাকবে, ওটা ইন্টারফেসটা যেভাবে থাকুক না ওই কেন, আমি দেখতে টুলবারের পাচ্ছি না। নিচে মনে হয় দাদা। টুলবারের নিচে পড়ে গেছে ওইটা, আপনি টুলবারটাকে সেট আপ করে দেন, একবার বাম কর্নারে ঠেকাই দেন, তাহলে ওটা নীল কালি হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, টুলবারটা অ্যাডজাস্ট হবে, টুলবারটা ভাই, এটা দাদা ওই টুলবারটা, ওই হ্যাঁ ওই যে নিচে আছে, হ্যাঁ টুলবারটা এখন দেন, ওই যে চলে আসছে, ওখানে দেখেন 3টা কালার আছে, নীল, ওই গেল। কেটে দিচ্ছেন, আপনি কেটে দিচ্ছেন, আবার ক্লিক করেন। এখানে দেখেন নীল কালার আছে, আমাদের গ্রিড গুলো আছে নীল কালারের, অরেঞ্জ কালারের এন্ড ব্লু কালারের, 3টা আছে। হ্যাঁ, 3 কালারের 3টা আছে। আর ওখানে আমাদের শুধুমাত্র দেখেন আপনাদের নীল কালারটা শো করতেছে, মানে দ্যাট মিন্স এখন আমরা যে কোনো কাজ যদি করি সেটা নীল কালারের সাথে অ্যাডজাস্ট হবে। তো সে এখানে যে কোনো ইমেজ নিয়ে এসে প্লেস করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে প্রথমে টেক্সট প্লেস করা দেখাই দিচ্ছি। টেক্সট বা কোনো অবজেক্ট, কোনো ইমেজ, আপনারা যে কোনো কিছু নিয়ে আসলেও সেটাকে এখানে প্লেস করতে পারবেন। তো আপনি ধরেন যে টেক্সট নিয়ে আসছেন, একটা টেক্সট টুল নেন, টাইপ টুল নেন, টাইপ টুল নিছেন, এই দাদা লেখেন একটা কিছু, লেখেন, ক্লিক করে 2 লাইন লেখেন, লেখেন 1 লাইন 2 লাইন কি ইচ্ছা লেখেন, দেন সবগুলো ক্যাপিটাল লেটার করে দেন, দাদা 2 লাইনে করেন, এটাকে লেখাটাকে 2 লাইনে করেন, সবগুলো ক্যাপিটাল লেটার করে দেন, তাহলে দেখতে আরো ভালো লাগবে। ইউসাটাও লেখেন, গ্যাপ পড়ে আছে, গ্যাপটাও পূরণ হয়ে যাক, ওটা বাদ দিলেন কেন? তো তো এটা একটা কপি করে রেখে দেন প্রথমে, নেমের মানে যেটা লিখছেন সেটা
এটা কপি করে রেখে দেন আগে একবার। এখন দেখেন আমাদের যেহেতু নীল কালারটা সিলেক্টেড হয়ে আছে, হ্যাঁ, আর পার্সপেক্টিভ গ্রিডে নীল কালার সিলেক্ট করা আছে। এখন পার্সপেক্টিভ গ্রিডে যে টুলটা থেকে আমরা নিয়ে আসছি ওই টুলটাতে একটু হোল্ড করে ধরে রাখেন, একটু হোল্ড করেন, ওই টুলটার উপর ক্লিক করে একটু হোল্ড করেন। ওখানে আরো একটা অপশন, আরো একটা টুল আছে, হিডেন টুল আছে, ওই টুলটা সিলেক্ট করতে হবে আমাদেরকে। হ্যাঁ দাদা। পার্সপেক্টিভ গ্রিডের উপরে একটু ক্লিক করে ধরে রাখলে আরেকটা টুলস আছে ওখানে। পার্সপেক্টিভ গ্রিডের টুলটা যে নিয়ে আসলেন টুলবার থেকে, জি হ্যাঁ, দাদা। ওই টুলটার মধ্যে তো আরেকটা টুল আছে, ওই টুলটাতে ক্লিক করেন, একটু ক্লিক করে একটু হোল্ড করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করে হোল্ড করেন, নিচে যে পার্সপেক্টিভ সিলেকশন টুল, হ্যাঁ সিলেকশন টুলে ক্লিক করছেন, ওকে ফাইন। এখন হ্যাঁ দেখেন আমাদের যেহেতু নীল কালার সিলেক্টেড আছে, আমাদের এই নামটাকে আমরা নীল কালারের মধ্যে একটু বাঁকা করে সেট আপ করতে পারি। সেটা কিভাবে? শিফট কি ধরে আমরা যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করে ওখানে নিয়ে যান, শিফট কি ধরে ওটার উপর ক্লিক করেন, আপনার নেমে ক্লিক করেন। শিফট কি ধরে? হ্যাঁ, শিফট ধরে আপনার নেমে ক্লিক করেন, বাম দিকে নিয়ে যান। ও বুঝতে পারছেন? এখন এটাকে আপনারা বড় ছোট ইচ্ছা মতো স্লাইডার দিয়ে সুন্দর করে এখানে ইচ্ছা মতো সাইজে করে নিতে পারেন। এটা যে কোনো টেক্সট হোক, যে কোনো ইমেজ হোক, বা যে কোনো আরো কিছু হোক, আপনারা এটা সেট আপ করে নিতে পারবেন। ঠিক আছে, গ্রিডটাকে আপনি কাছাকাছি নিচ্ছেন, গ্রিডটাকে আর একটু ছড়াই নিতে পারবেন। মানে আপনি যে কোনো 3D টেক্সট ডিজাইন করতে গেলে এই ইফেক্টটা খুব দরকার হয়। খুব ইজিলি 3D টেক্সট ডিজাইন করা যায় এটা দিয়ে, বা বক্স ডিজাইন করার সময় এই ডিজাইনটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, ওইদিকে টান দিলে হবে, উল্টা দিকে টান দিতে হবে। হ্যাঁ, আচ্ছা হোক, ওটা থাক, সমস্যা নাই, ওটা পরে ঠিক করিয়েন। এখন অন্য অন্য টেক্সট নিয়ে বা অন্য কিছু নিয়ে ঠিক করিয়েন। তো আর ওই যে আরেকটা টেক্সট কপি করা আছে, হ্যাঁ, এখন আমরা ওই কপি টেক্সটটাকে ডান পাশে দিব, আমাদের মনে হলো ডান পাশে দিব। তো এই যে পার্সপেক্টিভ, ভাই ওয়েট 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 ওয়েট, তাড়াহুড়ো করিও না, তাড়াহুড়ো করলে ভুল হবে। এখন দেখেন আমাদের যেহেতু পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্টেড আছে, সিলেক্ট আছে কি, ওই টুলসে ক্লিক করেন, পার্সপেক্টিভ সিলেকশন টুল, সিলেকশন যেটা, হ্যাঁ ফাইন। উপরের যে স্লাইডারটা আছে দেখা যাচ্ছে, কিউবটা দেখা যাচ্ছে, কিউবের আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার দেখতে পাচ্ছি, কিউবের মধ্যে, ছোট্ট কিউবের মধ্যে যে স্লাইডারটা, ভাই কিউব কোথায়? উপরে বাম পাশে দেখতে, হ্যাঁ ওইটা, ওখানে দেখবেন 3টা পার্ট আছে। ভাই ওয়েট ওয়েট ওয়েট, আস্তে আস্তে, ওখানে 3টা পার্ট দেখতে পাচ্ছেন, একটা মানে ব্লু হয়ে আছে, দুইটা গ্রে হয়ে আছে বা হোয়াইট হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তো যে অফ কোনো হোয়াইট একটা আর পার্টে ক্লিক হোয়াইট। করেন, হ্যাঁ, যে কোনো একটা পার্টে ক্লিক করেন, অন্য একটা পার্টে। দেখেন কমলা। ওটা হচ্ছে কমলা কালারের বা অরেঞ্জ কালার, আর নিচেরটা ক্লিক করে নিচেরটা হচ্ছে সবুজ কালার। যখন ওটা সিলেক্টেড থাকবে তখন কমলা কালার সিলেক্টেড থাকবে, যখন সবুজ সিলেক্টেড থাকবে তখন সবুজ। তো আগে কমলাটা সিলেক্ট করেন, হ্যাঁ কমলাটা সিলেক্ট করছেন। এখন ওই যে আপনার টেক্সটকে শিফট ধরে ক্লিক করেন, তাহলে ওই শেপটা ওই শেপে চলে আসবে। এই পাশে এক্সট্রা, হ্যাঁ, ওই যে পাশে যে টেক্সটটা কপি করা আছে, যে পেজটা আগে থেকে, ওটাকে ক্লিক করেন, শিফট ধরে ক্লিক করেন। এই যে এখানে আপনারা সুন্দর করে এটা বসাইতে পারবেন। এখানে কোনো ইমেজ হোক বা কোনো অবজেক্ট হোক, আদার কোনো অবজেক্ট হোক, টেক্সট হোক, 3D টেক্সট যখন ডিজাইন করবেন তখন দুই পাশে টেক্সট দিলেন, উপরে দিলেন, নিচে দিলেন, এভাবে টেক্সট ডিজাইন করতে পারবেন সুন্দর করে, খুব ইজিলি ভাবে। ঠিক আছে, যদি সবুজটা ক্লিক করেন, সবুজটা সিলেক্ট করে রাখেন, তাহলে ওটা নিচে প্লেস হবে, ফ্লোরিং এর মধ্যে পেস্ট হবে, যেভাবে আছে সেভাবে। এইভাবে পার্সপেক্টিভ গ্রিড দিয়ে আপনারা যে কোনো কাজ, মানে 3D টেক্সট ডিজাইন, আরো অন্যান্য কোনো ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, এটা করতে পারেন। বা বিল্ডিং ডিজাইন, এখান থেকে বিল্ডিং ডিজাইনও করতে পারবেন এটা দিয়ে। গ্রিডের সংখ্যা কমানো বাড়ানো যায়, বড় ছোট করে দিতে পারবেন, সবকিছু করতে পারবেন এখানে। পুরোটা নেওয়ার পর আপনারা সুন্দর করে যে হাইট গাইড করে দিবেন, তারপর এক্সপান্ড করে নেবেন, তাহলে হয়ে যাবে। ভিউয়ে আছে ভাই, পার্সপেক্টিভ গ্রিড ভিউয়ে আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে এক্সপান্ড করবো। এখন এক্সপান্ড করে নেবেন তারপরে। ঠিক আছে।
এইভাবে আপনারা যে কোনো বড় ধরনের কোনো টেক্সট বা ছোট টেক্সট হোক, লোগো ডিজাইন হোক, 3D টেক্সট লোগো হোক, কিংবা বিল্ডিং হোক, তারপর দেয়ালে পোস্টার হোক, ঠিক আছে, সবগুলোই ডিজাইন এখানে করতে হবে। বা প্যাকেজিং, বক্সিং। বক্সিং বলতে এখানে বোঝা যাচ্ছে যে মানে কোনো কিছুকে মধ্যে বক্সের মধ্যে নিয়ে এসে মানে বক্সটা ফিল আপ করে, এই তো এটা বক্সিং, মারামারি বক্সিং না। বক্সের মধ্যে ঝান্ডার লোগো বক্সের বসানো। ভিতর কোনো কিছু যে প্যাকেট করেন আমরা সরাসরি প্যাকেজিং যেটা আর কি, সেটা বক্স ডিজাইন করে design করেন। এই জিনিসটা আপনারা এটা করতে পারেন। আজান দিছে কি? না দাদা, মনে হয় উপর দিবে মনে হয়। যেভাবে পার্সপেক্টিভ গ্রিড দিয়ে ড্র করতে হবে যে কোনো কিছু। আর ফ্লেয়ার টুলের কাজ দেখাচ্ছিলাম। ফ্লেয়ার টুল বা লাইটনিং ইফেক্ট যারা আছেন তারা একটু শিখে যান, যারা নাই তারা তো নাই, ইউজ করতেছে করুক। এটা এইভাবে করতে পারবেন আর কি আপনারা। আর ফ্লেয়ার টুল দিয়ে আপনারা যে লাইটনিং ইফেক্টটা তৈরি করি আমরা, যে কোনো ব্যাকগ্রাউন্ডের পরে যে স্টার গুলো জ্বলতেছে এমন হতে পারে, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ইফেক্ট গুলো তৈরি করতে পারবে তারা, পারবেন খুবই ইজিলি আর কি। ফ্ল্যাগ টুল দিয়েও পারবেন, অথবা ফ্ল্যাগ টুল ছাড়াও পারা যায়। আচ্ছা আমি একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন। একটা ইয়ে নেন, সার্কেল নেন, লাইটনিং এফেক্টটা দেখাই দিই প্রথমে। ছোট্ট করে, অত বড় না, একেবারে ছোট্ট নেবেন, একেবারে পয়েন্ট থেকে একটু বড়। হ্যাঁ ওকে ফাইন। ওটাকে ইয়ে করেন, গ্রেডিয়েন্ট করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গ্রেডিয়েন্ট করে রেডিয়াল করেন, রেডিয়াল গ্রেডিয়েন্ট দেন। যে উপরে লিনিয়ারের বক্সটা আছে, লিনিয়ারের বক্স থেকে রেডিয়াল করে দেন। এটিএম তো করছি দাদা। এই লিনিয়ার হয়ে আছে, ওটা রেডিয়াল করেন। ওকে ফাইন। ব্ল্যাকটা 0% করে দেন, অপাসিটি 0%। অনলি ব্ল্যাকের অপাসিটি 0% হবে। হোয়াইটটাকে বাম দিকে 40% মতো নিয়ে আসুন, ব্ল্যাকের অপাসিটি 0% করেন। তো করলাম তো। ওকে ফাইন হয়েছে। তারপর হোয়াইটটাকে 40% মানে 10% বাম দিকে নিয়ে আসুন, আরো 60-40 যেন থাকে। ওইটা না ভাই, উপরের ডায়মন্ডটাকে বাম দিকে নিয়ে আসবেন, 10% বাম দিকে নিয়ে আসবেন। উপরের ডায়মন্ড, ছোট্ট ডায়মন্ডটা যেটা আছে দুইটা স্লাইডারের মধ্যে গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বাম দিকে 10% বাম দিকে নিয়ে আসবেন, অত বেশি না, 60-40 যেন থাকে বেশি। ওটা ওটাকে 60-40 মনে হচ্ছে। 13% নিচে তো যায় না। 40% ভাই, 60-40। ওকে ফাইন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড নেন একেবারে, অথবা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেবেন ডার্ক কালারের, অথবা রেড কালারের ব্যাকগ্রাউন্ড নেন একটা। আচ্ছা রেড নেন আপাতত। দেন আর্টবোর্ডের উপর সেট আপ করে দেন, আর্টবোর্ডের সাথে সেট আপ করে দেন কালারটা, রেডটাকে মানে অ্যালাইনমেন্ট করে নেন। ঠিক
ঠিক আছে, ওই যে কালারটা দেখতে পাচ্ছি সেই কালারটাকে কালার ডোজ মানে একটু ট্রান্সপারেন্সি প্যানেল থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করেন তো। ট্রান্সপারেন্সি ওই যে দুটো, হ্যাঁ, গোল্লা দেখা যাচ্ছে ডান পাশে ভাই, টু প্যানেলেই ছিল, প্যানেলে ওখানে আছে ট্রান্সপারেন্সি প্যানেল। হ্যাঁ, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে নর্মাল থেকে কালার ডোজে যান একটু। নর্মাল তো দেখাই যাচ্ছে ওখানে, প্রথমেই নর্মাল আছে। ট্রান্সপারেন্সি প্যানেলে যান, প্রথমেই নর্মাল লেখা আছে, কালার ডোজে যান। দেখা যাচ্ছে না, মাল্টিপ্লাই করেন। ওটা থাক, ওটা সিলেক্টেড থাক, মানে চেঞ্জ করেন মোডগুলো, একটু চেঞ্জ করেন। ও মাল্টিপ্লাই বা স্ক্রিন, ওভারলে আছে, মাল্টিপ্লাই আছে, দেখেন ডার্কনেস মাল্টিপ্লাই করে আছে, দেখেন, তারপর স্ক্রিন করে মাল্টিপ্লাই। দেখেন, স্ক্রিন করেন। হ্যাঁ, একটু ছোট করেন আর্টবোর্ডটাকে, একটু দেখি কি অবস্থা। স্ক্রিন থাক, সমস্যা নেই। বুঝতে পারছো? হ্যাঁ, আর্টবোর্ডটা, হ্যাঁ, ওটা মনে হবে যে লাইটনিং একটা ইফেক্ট। ওটাকে একটা কপি করে নিয়ে আসেন, আমি আর কয়েকটা ইফেক্ট দিয়ে দেখাই দিচ্ছি। ওটাকে একটা কপি করে নিয়ে আসেন, কালার ডোজ লাইট দেন এখন, কনফার্ম কালার। ওই ছোটটা যেটা নিয়ে আসলেন ওটাকে, ওটার কালার ডোজ ইয়া করেন, ব্লেন্ডিং মোডটা কালার ডোজ করেন। নর্মাল আছে, নর্মাল থেকে কালার ডোজ করেন, ওটা করছেন? ফাইন, এটা সিলেক্টেড, আর একটা কপি করে রাখেন ওটার, দরকার আছে ওটা। হ্যাঁ, যে কোনো একটা, হ্যাঁ, নিজেরটা সিলেক্ট করেন, ইফেক্টে যান, ডিস্টর্ট ট্রান্সফর্ম, উপরে আছে ডিস্টর্ট ট্রান্সফর্ম। ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম ভাই এখান থেকে দেখা যায়, আর আপনি ওখানে এত উপর নিচ করলে তো হবে না, একটু ধীরে কাজ করতে হবে। সেকেন্ড অপশনটা দেখেন, ওখানে অপশন আছে পাকার এন্ড ব্লট অথবা রাফ টেন। হ্যাঁ, ওটা নেন। যে কোনো ইফেক্ট, প্রত্যেকটা ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন, একটু ওয়েট। এখানে যেহেতু প্রিভিউ অন করে দেন, প্রিভিউ অন করে একটু রাইট লেফটে কম বেশি করে দেখেন ও ভাই। এত ধৈর্য যদি বেশি হয় তাহলে তো সমস্যা। পাকার এন্ড ব্লটে যান, ওটাতে যান, একটু কম বেশি করেন ওটা। স্লাইডারটা মুভ করেন, আস্তে আস্তে মুভ করবেন, দেখবেন শেপটা চেঞ্জ হচ্ছে কিনা। ও হ্যাঁ, একটু মাইনাসের দিকে যান, নাহলে প্লাসের দিকে যান, চেঞ্জ হবে ভাই। এই তো চেঞ্জ হচ্ছে তো, ওকে ফাইন। একটু কমান, আর একটু কমান, চলে আসলেন ওখানে, মাঝামাঝি অবস্থানে রাখেন। হয়েছে, হয়েছে। আপনি এত অধৈর্য কেন ভাই? একটু মাঝামাঝি অবস্থানে রাখেন, একটা শেপটা চেঞ্জ করেন, একটু অন্য কোনো শেপে নেন। এই তো হালকা শেপ আছে। আর একটু কমা, আর একটু বাড়ান। আপনি নেন আপনার ইচ্ছা মতো, আপনি যে শেপ নেবেন সেই শেপটা ভিতরে শো করবে। এখন লাইটিং ইফেক্টের জন্য আপনি কি এই শেপ নেবেন, না অন্য কোনো, যে শেপটা ভালো লাগবে সেই শেপটা নেবেন? ওই যে একটা একটা সুন্দর শেপ দেখবেন, এই যে এটা হলো মানে তো এটা নেন, হ্যাঁ ওটাই নেন, ওটা তো ভালো লাগবে অনেক। এটা নেন, ওই করেন। হ্যাঁ, উপরে একটা আছে, উপরে একটা আছে, ওই শেপটা আলাদা, আলাদা একটা শেপ নেন। এটা কপি করে রাখছেন, ওখানে একটা আলাদা শেপ নেন। ওটা দেখেন, ওটা কি ইয়ে আছে, কালার ডোজ আছে, মোডটা ব্লেন্ডিং মোডটা। হ্যাঁ হ্যাঁ করা আছে তো, কালার আচ্ছা, দেওয়া তাহলে আছে। ওখানে যান, ইফেক্টে যান, ওই পাকার যে বাম দিকে যান, এবার স্লাইডারটাকে বাম দিকে নিয়ে যাবেন, ওখানে দেখবেন একটা শেপ তৈরি হচ্ছে। তারপর রাফ টেনে নিয়ে যাবেন, ওখানে একটা শেপ তৈরি হবে। বিভিন্ন রকম শেপ তৈরি করবেন আর কি, 5-6টা শেপ তৈরি করবেন আপনাদের ইচ্ছা মতো, কিন্তু ছোট ছোট করে নেবেন। হ্যাঁ, ওকে ফাইন, ওকে করে দেন। আচ্ছা, আর একটা আছে, ওটাকে একটু আর একটা অন্য এফেক্ট দেন।
নিচের গুলো দেওয়া যাবে না? ওই যে রাফ টেনটা দেন, হ্যাঁ সব দেওয়া যাবে ভাই, সবগুলো ইউজ করা যাবে। রিভিউটা অন করেন। রিলেটিভ আছে। অ্যাবসলিউট নিয়ে কম বেশি করেন স্লাইডারটা, তাহলে চেঞ্জ হবে, দেখতে পাবেন। আসতেছে অল্প। আসবে ভাই অবশ্যই, সেম ভ্যালু তো থাকবে না, ওটা চেঞ্জ হবেই। লাইটিংটা করতেছে। চেঞ্জ তো হচ্ছে নাকি, থাক ওরকম থাক, সমস্যা কি। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, যেটা ভালো লাগবে সেরকম শেপটা পছন্দ হবে আপনার, সেরকম শেপ একটা নেবেন, দেন ওকে করেন। উইন্ডোতে যান, সিম্বল ওপেন করেন উইন্ডো থেকে, সিম্বল। হ্যাঁ, এগুলো একটা একটা করে নিয়ে গিয়ে সিম্বলের মধ্যে ছেড়ে দেন, টান দিয়ে নিয়ে গিয়ে সিম্বলের মধ্যে ছেড়ে দিবেন। নাম লিখে দেন 1 বা 2, 1 থেকে শুরু করে দেন 1। আরো একটা নিয়ে যান, যেটা নিয়ে গেছেন ওটা বাদ দিয়ে অন্য একটা নিয়ে যান। চিহ্নগুলো কি তাদের দিব? বুঝি নাই। এই চিহ্ন, এই টিক চিহ্নগুলো না না, বাকিগুলো ঠিক আছে, যা আছে যেমন আছে। সিম্বলে এখন নতুন সিম্বলে অ্যাভেলেবল। এখন শুনেন, একটা কাজ করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, একেবারে আই ড্রপারের নিচে একটা অপশন আছে, সিম্বল স্প্রেয়ার টুল, আই ড্রপারের নিচে আছে জাস্ট। সিম্বল স্প্রেড টুল। হ্যাঁ, ওই টুলটা নেন, ওই সব উপরেরটাই তো। এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করেন, আর ওখান থেকে ভিতর থেকে সিলেক্ট করেন, ভিতরে সিম্বল আছে তো, ক্লিক করে মাউস ক্লিক করে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ স্প্রেয়ার হবে। যেগুলো তৈরি করলেন ওগুলো বাদ, যেটা নিলেন না সেটাই নিলেন। আচ্ছা, আল্লাহ সব তো কাটি গেল যেটা নিয়েছিলাম। এখানে আছে, এখান থেকে আবার ভিতরে নিয়ে যান, সিলেকশন টুল সিলেক্ট করে। সিম্বল স্প্রেড টুল নেন, ব্রাশ সাইজ ছোট বড় করা যায় কিবোর্ড দিয়ে, কিবোর্ড কি দিয়েই। কি হচ্ছে, হচ্ছে না? হবে হবে হবে। কি আসতেছে? তো কি এক্সপান্ড করা হয়নি? আসতেছে কিন্তু বোঝা যাচ্ছে না, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট, ওয়েট। ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার করেন, আর ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, এই জন্য ওটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে যাচ্ছে। কালো কালার দিই ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটাকে ওই যে ইয়া কালার দেন, মানে কি বলা যায় ওটাকে, বিস্কিট কালার না চকলেট কালার, এটা কালার আছে না কর্নার দিকে, 3-4টা গ্রেডিয়েন্ট